ইউরোপের কোনো একটি গ্রাম, যে গ্রামে কিছু বৃদ্ধ মানুষ বসবাস করত, মানে অধিকাংশ মানুষ বৃদ্ধ ছিল। এই গ্রামের একটি সমস্যা ছিল, সেখানে ইঁদুরের খুব উৎপাত ছিল। গ্রামের সবাই মিলে একজন বয়োবৃদ্ধের কাছে আসলো, এসে বলল, আমরা এই ইঁদুরের থেকে মুক্তি চাই। তখন এই বয়োবৃদ্ধ বলল, তোমাদের একটা কাজ করতে হবে, কিছুদিন ধৈর্য ধরো আর 20টা ইঁদুর আমার কাছে ধরে দিয়ে যাও। গ্রামের লোকজন সবাই মিলে তাই করল। এই গ্রামের শেষ মাথায় ছিল একটা ভয়ঙ্কর কূপ, যে কূপের কাছে বছরের পর বছর কেউ যাইত না ভয়ে। এই বৃদ্ধ কি করলো, ওই কূপের ভিতরে একটা মৃত শূকরের বাচ্চা নিয়ে ফেলে দিল। দেওয়ার পরে এই যে 20টা ইঁদুর, এদেরকেও খাঁচায় ভরে নিয়ে ওই কূপের ভিতরে ছেড়ে দিল। ইঁদুরগুলো সেখান থেকে বের হতে পারতেছে না, ক্ষুধার যন্ত্রণায় তারা ওই মৃত শূকরের বাচ্চাটাকে ভক্ষণ করলো। এক পর্যায়ে এই শূকর সেনাটা শেষ হয়ে গেল। এখন ইঁদুরগুলো কি করবে? ইঁদুরগুলো করলো কি, পরস্পরে মারামারি শুরু করলো। মারামারির এক পর্যায়ে একটা দুটো ইঁদুর মারা যায়, আর সবাই মিলে সেই ইঁদুর দুটাকে খায়। এভাবে খাইতে 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 দেখা গেল পরিশেষে আর 2টি ইঁদুর অবশিষ্ট আছে। এখন এই 2টি ইঁদুরের যখন ক্ষুধা লাগলো, তখন এই দুটিও আবার মারামারি শুরু করলো। এক পর্যায়ে একটা ইঁদুর মারা গেল। যখন সেই ইঁদুরটা মারা গেল, জীবিত ইঁদুরটা ওই মৃত ইঁদুরটাকে খেয়ে নিল। এখন কিছুদিন পর যখন আবার এই জীবিত ইঁদুরটার ক্ষুধা লাগলো, এখন সে কি খাবে? আর তো কিছু খাওয়ার মতো নাই। এখন যে অবশিষ্ট একটা ইঁদুর আছে, তার যখন ক্ষুধা লাগলো, তখন এই বয়োবৃদ্ধ আবার আসলো, সাথে নিয়ে আসলো কিছু গম এবং কিছু সবজি, এনে ওই কূপের ভিতরে দিল। কিন্তু এই ইঁদুরটা ওই গম কিংবা সবজি আর খেলো না। তার ক্ষুধায় আর হিংস্রতায় চোখ দুটে লাল হয়ে আছে। বয়োবৃদ্ধ বলল, এই তো কাজ হয়েছে। তারপরে সে ওই ইঁদুরটাকে কূপ থেকে তুলে নিয়ে গ্রামে ছেড়ে দিল। এখন এই ইঁদুরটা কি করলো, গ্রামের যত ইঁদুর আছে সবগুলোকে দাবড়ায় মারে আর খায়, মারে আর খায়। এক পর্যায়ে গ্রামের সমস্ত ইঁদুর শেষ। এখন সে আর কি করবে? এখন তার তো আর কোনো উপায় নেই। এক পর্যায়ে তাকে একটা বিড়ালে মেরে খেয়ে ফেলল। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাকে তার একটা কিতাবে উল্লেখ করেছেন। যদিও কাল্পনিক চরিত্রকে এখানে তিনি উপস্থাপন করেছেন, কিন্তু শিক্ষণীয় অনেক বড় বিষয় রয়েছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির জন্য আলাদা করে দুধ কলা দিয়ে বিড়াল পোষা লাগে না, বরং ওই জাতির ভিতর থেকেই যদি একটি গাদ্দার তৈরি করা যায়, তাহলে সেই পুরো জাতিকে, সেই গোষ্ঠীকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়।